দেখ, রাত 12টা বাজে, এখনো দুজনে ঘরের বাইরে রয়েছে। বাবা ওরা চলে আসবে, তুমি এত চিন্তা করো না, তুমি বরং ঘরে গিয়ে শুয়ে পড়ো। এটা 1-2 দিনের ব্যাপার নয়, প্রতিদিন দেরি করে বাড়িতে ঢুকছে। আজকে আমি ওদের একটা শিক্ষা দেবো, আসো ওরা, তারপরে দেখ। না বাবা, তুমি এখন ওদের কিছু বলো না, তোমার যা বলার কাল সকালে বলো। আর তাছাড়া এখন যদি কিছু বলো, বৌদি কি ভাববে বলো তো? ও যখন এত রাত করে বাড়ি ফিরছে তখন কিছু মনে হয় না? নতুন বিয়ে হয়নি, 2 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে। খাওয়া দাওয়াটা কিন্তু ভালোই ছিল, তাই না? সত্যি ব্যাপক ছিল। রাত 12:30 বাজে, তোর কি একটুকু মনে হলো না যে অনেক রাত করে বাড়ি ফিরলি? না আসলে একটু রাত হয়ে না হয় একটু রাত হয়েই গেছে, আমরা তো আর ছোট বাচ্চা নই যে রাস্তা ভুলে যাব, অন্য কোথাও চলে যাব। আমরা তো বাড়িতেই আসবো, তার জন্য এরকম বসে থাকার কি আছে? খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেই হয়। বৌমা, বৌদি, তোমরা যতক্ষণ বাড়িতে না আসো বাবা চিন্তায় ঘুমাতে পারে না। ঠিক আছে, তুমি বরং এখন যাও, কালকে সকালে আমরা কথা বলবো। কালকে আবার কি কথা হবে? কালকে কোনো কথা হবে না, যা কথা হওয়ার এখনই হবে। অলরেডি তো আপনারা রাতটা নষ্ট করেই দিয়েছেন, এবার কি ঠিক করেছেন কালকে সকালটাও নষ্ট করতে চাইছেন? পুরো মুডটা নষ্ট করে দিল। আর বাবা, যখন দেখলে এতটা রাত হয়ে গেছে তুমি তো ঘুমিয়ে পড়তে পারতে। একটা দিনের জন্য এরকম ভাবে বলার কি আছে? প্রতিদিন কি আমরা দেরি করে আসি? আজকে নালে একটু দেরি হয়েই গেছে। আর তাছাড়া এখন আমরা ছোট বাচ্চা নয়, বিয়ে হয়ে গেছে, আর এইটাই তো বয়স আমাদের ঘোরাফেরা। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছিস, তোদের দেখে তো মনে হয় না যে তোরা আবার চিন্তা করিস। চুপ করুন তো আপনি, যখন দেখি তখনই খালি আপনি জ্ঞানই দিতে থাকেন। বৌদি, তুমি এটা কিভাবে কথা বলছো বাবার সাথে? তুমি ভুলে যাও না সম্পর্কে তোমার শ্বশুর মশাই হন। বয়সটা তো খেয়াল করো। বাহ, এখন তুমিও আমাকে জ্ঞান দিতে শুরু করবে? শোনো, তুমি ছোটর মতন থাকো, আমার শাশুড়ি হওয়ার চেষ্টা করো না। তুমি তো ভালোই, প্রথমে নিজেই আগুনটা লাগালে, তারপর আবার নিজেই এটাকে নেভানোর নাটক করছো। দুমুখো সাপ কথাকার। চুপ করো, বেশি কথা একদম বলবে না। নিজেরা অন্যায় করছো, আবার নিজেরাই জোর গলায় কথা বলছো। রোজ সন্ধ্যাবেলা বেরোবে আর রাত 12টা ঘরে ফিরবে, কিছু বলি না বলে, তাই না? স্বাধীনতা চাই এদের। আরে বাবা ছাড়ো না এইবার। ঠিক আছে, আজকে দেরি হয়ে গেছে, এর পর দিন থেকে খেয়াল রাখবো, এত দেরি করবো না, তাড়াতাড়ি ঘরে চলে আসবো। সে তো আসতেই হবে। আর বৌমা, তোমাকে একটা কথা বলে রাখি, আজকে তুমি মেয়ের ওপরে যে উঁচু গলায় কথা বললে, যদি এটা আরেকদিন তুমি করো তাহলে এর ফল ভালো হবে না, মনে রেখো। আর এর পরেও যদি তোরা না শোধরাস তাহলে তোদের ব্যবস্থা তোরা অন্য জায়গায় করে নিবি। এই বাড়িতে তোদের জায়গা হবে না। এই বাড়িটা আমার বাড়ি, এখানে থাকতে হলে নিয়ম কানুন মেনেই চলতে হবে। আর যদি তা না পারিস তাহলে নিজের জিনিসপত্র গোটা আর ঘর থেকে বেরিয়ে যা।